নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা প্র্যাকটিস করব একটি পাল্টা। সেটি তিন তিন ছন্দের একটি পাল্টা। তো সেটা কি বিশেষত্ব আমি সেটা বলে দিচ্ছি, কিভাবে সেই পাল্টাটা তৈরি করা হয়েছে বা করলে কিভাবে সেই পাল্টাটা করলে সব থেকে বেশি উপকারিতা পাওয়া যেতে পারে। তো এই পাল্টা সেশন নিয়ে আজকে আমার মিউজিক ক্লাস। তাহলে ক্লাস শুরু করছি। শুরু করার আগে বলে রাখি, যারা কোয়ারি করছো আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের জন্য, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। তাহলে আর দেরি না করে চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের পাল্টাটি আরেকটি ভীষণ উপকারী পাল্টা সেশন। সেটা কেন? কারণ আমাদের এই পাল্টার লেসন দিয়ে আমরা গলায় প্র্যাকটিস করব অক্টেভ জাম্প, যেটা মিউজিকে বলা হয় অক্টেভ জাম্প। তার মানে কি, কোনো একটা পার্টিকুলার নোটের আমি লোয়ার অক্টেভ থেকে হায়ার অক্টেভে যাব, বা এক সপ্তক থেকে আর এক সপ্তকে যাব। ধরো নিচের সপ্তকের সা থেকে আমি যদি ওপরের সপ্তকের সা ডিরেক্ট জাম্প করি, তো সেই একটা যে এতটা ডিস্টেন্স, নিচের সপ্তকের সায়ের থেকে ওপরের সপ্তকের সা অনেকটা ডিস্টেন্স। তো এই পুরো নোটের ডিস্টেন্সে, 7টা নোটের ডিস্টেন্সের জাম্পটা গলাকে প্র্যাকটিস করাতে হয়। এটা একদিনে আসার ব্যাপার নয়। এই জাম্পটা অনেক শিক্ষার্থীরই আসে না, তো সেটাকে প্র্যাকটিস করে আনতে হবে। তো তোমাদের এই ব্যাপারটা আমি দেখেছি, সেটা দেখে আমি আজকে চিন্তা করলাম যে আজকে এর ওপরে পাল্টা লেসনটা দেব, যে অক্টেভ জাম্পটা আমরা কিভাবে খুব সাবলীলভাবে করব। অনেক গানে এরকম হয়, ডিরেক্ট অক্টেভ থেকে এক অক্টেভ জাম্প থাকে, বা একটা অক্টেভ থেকে হয়তো তার সপ্তকের কোনো নোট থেকে নিচের সপ্তক অব্দি একটা গ্লাইডিং সুর আছে, বা নিচ থেকে ওপরের একটা টানা সুর আছে। তো সেইগুলো চট করে তখন গলায় আনা যায় না। তো সেইগুলো আনার জন্য যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে, যেটা বেসিক গ্রামার, সেটা হচ্ছে পাল্টা। তো এরকম করলে কেমন হয় যদি আমরা সেই অক্টেভ জাম্পটা একটা পাল্টার মাধ্যমেই সাজাই এবং সেটা একটা এভরিডে রেওয়াজ মেটেরিয়ালের মধ্যে আমরা ইনক্লুড করি। তখন কি হবে, আমাদের অক্টেভ জাম্পটা ওই পাল্টাটা দিয়ে আমরা প্র্যাকটিস করলে আমাদের রোজ প্র্যাকটিস হবে। এবং রোজ যদি প্র্যাকটিস হয় যে কোনো জিনিস, অবশ্যই সেটা তোমাদের গলায় খুব ইজিলি চলে আসবে। যার জন্য যে কোনো গানে যদি ওরকম নোটের প্রয়োগ থাকে, তোমাদের আর ফার্দার কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আজকে আবার এই স্পেশাল পাল্টা লেসন, অক্টেভ জাম্প পাল্টা। তো এবার আমি পাল্টাটা কিভাবে যাচ্ছে তোমাদের পুরো গেয়ে দেখিয়ে দিচ্ছি এবং ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত বলি, পাল্টাটি একটি 3-3 ছন্দের পাল্টা। তো 3-3-3 করে যাচ্ছে। আমি এটি একতালে পাল্টাটি করব। এরপরে বলে রাখছি যে পাল্টাটা যাচ্ছে কিভাবে। মানে হচ্ছে, ধরো প্রথমে সা নোটটা নিচে, সা নোট থেকে শুরু করব। তাহলে সা থেকে সা, মানে নিচের সা থেকে ওপরের সা আমি একটা ডিরেক্ট জাম্প দেবো। তার মানে সা, সা নি ধা পা মা গা রে সা নি সা, এইভাবে যাচ্ছে। রে, রে সা নি ধা পা মা গা রে সা রে। তো পাল্টাটার এইটাই উপকারিতা। দেখো, আমি সা থেকে ডিরেক্ট তারার সা অব্দি একটা কন্টিনিউয়াস জাম্প দিলাম। তো তার মানে কি, গলাকে আমি এই পাল্টাটার মাধ্যমে অ্যাকাস্টম করাচ্ছি যে সা, সা, রে, রে। একবারে যেন আমার গলা এই অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারে। এই যে 7টা নোটের ডিফারেন্স, এই যে এতটা ফার একটা ডিফারেন্স, ততটা ফার ডিফারেন্স গলাটা যেন অ্যাডজাস্ট করতে পারে। দেখো, যতটা ডিস্টেন্স বাড়ে ততটাই কিন্তু টাফ হয়ে যায় গলাটাকে রিচ করার একটা জায়গা থেকে আর একটা জায়গা। তো সেইটার জন্য কিন্তু আমাকে গলাকে সেইভাবেই অ্যাডজাস্ট করাতে হবে। আমি প্রত্যেকটি লাইন দুবার দুবার করে করছি পাল্টাটিতে, এবং এটা আমি একতালে 100 বিপিএম করছি। সা, সা নি ধা পা মা গা রে সা নি সা, সা, সা নি ধা পা মা গা রে সা নি সা, রে, রে সা নি ধা পা মা গা রে সা রে রে, রে সা নি ধা পা মা গা রে সা রে গা, গা রে সা নি ধা পা মা গা রে গা গা, গা রে সা নি ধা পা মা গা রে গা মা, মা গা রে সা নি ধা পা মা গা মা মা, মা গা রে সা নি ধা পা মা গা মা। আবার মা, মা গা রে সা নি ধা পা মা গা মা মা, মা গা রে সা নি ধা পা মা গা মা গা, গা রে সা নি ধা পা মা গা রে গা গা,
সা নি সা সা, সা নি ধা পা মা গা রে সা নি সা। আকার করব। আবার আবার তাহলে আজকের পাল্টা লেসনটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ভীষণ উপকারী এই পাল্টাটি গলার মধ্যে কিন্তু অক্টেভ জাম্পের এই জিনিসটাকে আনার জন্য। এটা করলে অবশ্যই তোমরা এর উপকারিতা পাবে। যাদের এর আগে অক্টেভ জাম্প করতে গিয়ে অনেকটা মানে প্রবলেম হতো বা অনেকটা বেসুরো হয়ে যেত, ঠিক প্রপার অক্টেভে পড়তো না গলাটা, এইটা কিন্তু এভরিডে তোমরা যদি রেওয়াজ করো তোমরা অবশ্যই এর উপকারিতা বুঝতে পারবে। দেখবে খুব সাবলীল হয়ে যায় গলাটাকে ব্যালেন্স করা বা গলাটাকে সুরে বলা। এবং আকারও আমি যেটা বলবো, আকারটাও কিন্তু শুড বি প্রপার আকার। হ্যাঁ, এটা কোনো মানে ইঞ্চি মাপা রুল নেই যে একদম এত ইঞ্চি হাঁ করতে হবে, কারণ অবশ্যই আমি এটা সবসময় বলি আমার স্টুডেন্টদের যে মুখের কমফোর্টেবিলিটি অনুযায়ী একটা আকার ডিপেন্ড করে। অনেকের হামুকটা অনেক বড় হয়, অনেকের হামুক অটোমেটিক্যালি ছোট হয়, সেটা একটা ডিফারেন্স থাকে। আবার বয়স আন্দাজও ডিফারেন্স থাকে, ছোট বড়। ছোটদের যেমন মুখের স্প্যানটাই ছোট, বড়দের সেটা আলাদা, কাজে সেটা হয়তো ভ্যারি করতে পারে। সেটা এরকম কোনো রুল নেই যে একদম 1 ইঞ্চি প্রত্যেককে হাঁ করতে হবে। কিন্তু এটা খেয়াল করে করবে যেন সাউন্ডটা আ আসে, সাউন্ডটা যেন আ না হয়ে যায়, বা অনেক সময় অনেকে ন্যাজাল চলে আসে, এই জিনিসটা যেন না আসে, তারপরে কিন্তু সেটা ন্যাজাল চলে আসছে। এবং একটা জিনিস খেয়াল করবে এই পাল্টাটা, যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা আমি বলে দিচ্ছি, যে যখন আমরা ওপরের অক্টেভে যাব তখন কিন্তু আকার ছোট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ন্যাজাল আসার টেন্ডেন্সি থাকে। কারণ আমরা খেয়াল করবে যখন এরকম করি তখন প্রপার অনেকটা থাকে, ন্যাজাল আসার টেন্ডেন্সি অত থাকে না। কিন্তু যত আমরা তার সপ্তকে যাই ন্যাজাল আসার টেন্ডেন্সি কিন্তু বাড়তে থাকে, কারণ গলাটা যেহেতু চড়তে থাকে। মানে নিচের সাটা হয়তো ঠিক আছে, কিন্তু ওপরের সা যখন লাগালে তখন ইউ শুড বি ভেরি কেয়ারফুল। প্রত্যেকে নিজের মানে যেটা লাগাচ্ছ সেই নোটটাকে একটু খেয়াল করবে যে সেটা আকার ছোট হয়ে যাচ্ছে না তো, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ন্যাজাল চলে আসছে না তো। কারণ এই দুটো ভুল আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখেছি, যে ওপরে যখন গেল অটোমেটিক্যালি আকারটা ছোট হতে থাকলো। নো,
দ্যাট শুড বি নট দেয়ার। যে উপরের সায় ছোট আকার, নিচের সায় বড় আকার, এরকম তো কোনো ব্যাপার নেই। ইয়োর শুড বি সেম। আ খেয়াল করো আমার প্রত্যেকটা নোটে নিচের সাথে ওপরের সাথে নি ধা পা মা গা রে যা যা বললাম, আমার আকার কিন্তু সেম রইল। এবং গলার সেই মানে জিনিসটা যে ন্যাজালটা আনবো না। আ আ দেখ আবার করে দেখালাম ওই জন্য যে এইভাবে কিন্তু জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। সম্ভব হলে তোমরা নিজেরা রেকর্ড করো, রেকর্ড করে শোনো। যদি কারোর এরকম চলে আসে কিছু ভুল চুক হতেও থাকে, তো সেটা রেকর্ড করে শুনলে, বা যদি বেসুরোও হয়, ধরো প্রথম প্রথম নিচের সায়ের পরে ওপরের সাটা লাগছে না, বেসুরো হচ্ছে, তো সেটাও তোমরা কিন্তু রেকর্ড করে শুনলে বুঝে যাবে। তো তখন রেকটিফাই করাটা ইজি হয়ে যায়, সেটা রেকর্ড করে শুনলে খুব ভালো বোঝা যায়। আদারওয়াইজ তুমি যখন ধরো রেওয়াজ করছো, তোমার রেওয়াজের দিকেই কনসেন্ট্রেট, তুমি হয়তো খেয়ালই পড়লো না যে সুরটা ঠিকঠাক লাগলো কিনা। তো রেকর্ডিং করে নিজেরটা শোনা কিন্তু আর একটা ভেরি গুড অপশন, যে নিজের কোথায় ভুল হচ্ছে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও প্রচুর শেয়ার, যাতে সবাই এই পাল্টাটি ভালোভাবে তুলে ভালোভাবে গলার রেওয়াজ করতে পারে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের কাছ থেকে অনেক পজিটিভ কমেন্ট পাচ্ছি, অনেকে উপকার পাচ্ছ সেরকম কমেন্ট পাচ্ছি। অবশ্যই সেইগুলো আমাকে প্রচুর এন্থু যোগায়, ভালো লাগায়, যে হ্যাঁ এই প্রসেসে রেওয়াজ করে তোমরা কিছুটা হলেও যদি উপকার পাও, সেটাই আমার কাছে প্রাপ্য, বা সেটাই আমার ভালো লাগা, বা সেটাই আমার সার্থকতা শেখানোর। কাজেই তোমরা এভাবেই রেওয়াজ করতে থেকো। এবং যেটা বারবার বলি, তোমাদেরকেও বলছি, আমার স্টুডেন্টদেরও আমি বলি, যে পাল্টা রেওয়াজটা প্রত্যেক দিন করবে। পাল্টা রেওয়াজটা যেন বন্ধুরা দেখো কোনো দিন যাতে মিস না হয়। 10টা মিনিট হলেও তোমরা যাতে প্রতিদিন পাল্টাটা নিয়ে বসতে পারো, এর উপকারিতা তোমরা একদিন না একদিন অবশ্যই পাবে। এটা এমন কোনো ম্যাজিক নয় যে আজকেই আমি খুব পাল্টা করলাম, আজকে 10 মিনিট কেন, আমি 1 ঘন্টা পাল্টা করলাম আর কালকেই সব প্রবলেম আমার ম্যাজিকের মতো সলভ হয়ে গেল। না, এটা এরকম এত ফাস্ট জিনিস নয় যে এত ফাস্ট এটা রেজাল্ট দেবে। ধীরে ধীরে এর রেজাল্ট পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলবো, ধীরে ধীরে যেরকম রেজাল্ট তোমরা পাবে, তেমনি রেজাল্টটা যখন পাবে সেটাও কিন্তু খুবই দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘ সময় যে রেজাল্টটা পাওয়া যায়, সেই রেজাল্টের এফেক্টিভনেসটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয়। আর চট করে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী হয়। কাজেই সেই দীর্ঘস্থায়ী রেজাল্ট পেতে গেলে, যেটা একবার তোমার গলায় চলে আসবে বন্ধুরা, সেই জিনিসটা কিন্তু মা সরস্বতীর আশীর্বাদে সবার গলার মধ্যে সেটা বসে যায়। একবার যদি গলায় কষ্ট করে রেওয়াজ করে করে নিয়ে আসতে পারো, সেটা গলায় থেকে যায়। কাজেই সেই স্টেজ অবধি পৌঁছাতে গেলে আমাকে কিছুই না, জাস্ট রেওয়াজ, রেওয়াজ অ্যান্ড অনলি রেওয়াজ, এছাড়া কিন্তু কোনো শর্টকাট নেই। কাজেই সবাই ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।